প্রতিদিন আমরা বাড়িতেই একইভাবে মাশরুম করে রান্না করে থাকি, তবে সবসময় কিন্তু একইভাবে রান্না খেতে ভালো লাগে না। আর তাই আজকে একটু ডিফারেন্ট স্টাইলে মাশরুম করে রান্না করে দেখাচ্ছি। নমস্কার, আমি সুপ্রিয়া, আপনাদের সবাইকে সুপ্রিয়াস কিচেনে ওয়েলকাম। আজ তৈরি করছি মাশরুম মশলা কারি। আমি এখানে 200 গ্রামের প্যাকেটের একটা বাটন মাশরুমের প্যাকেট নিয়ে নিয়েছি, আর এটা ইজিলি কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়। এবার বাটন মাশরুমগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই মটন মাশরুমে কিন্তু অনেকই ময়লা থাকে, তো খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। তো আমি প্রথমে জল দিয়ে ওয়াশ করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন, মাশরুমগুলো কিন্তু খুব সাবধানে ধুয়ে নিতে হবে, আর ওপরের খোসাটা বার করে নিলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এভাবে মাশরুমটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর নিচের থেকে অল্প অংশ একটু বাদ দিয়ে দিচ্ছি, কারণ মাটির নিচে থাকে আর এটা কিন্তু সিদ্ধ হতে চায় না, আর খেতেও ভালো লাগে না। তো এই বড়ো মাশরুমগুলো আমি এখানে 4 ভাগ করে নিচ্ছি, আর ছোটো মাশরুমগুলো এভাবে 2 ভাগ করে নিচ্ছি। আশা করছি আজকের বাটন মাশরুমটা কিন্তু আপনাদের ভালো লাগবে, আর এটা কিন্তু একদম ভিন্ন ধরনের একটি রান্না করে দেখাচ্ছি। সব মাশরুমগুলো নিয়ে নিয়েছি, এবার একটা ম্যারিনেশন করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও নিয়ে নিতে পারেন, তবে বাটার কিন্তু সবার বাড়িতে থাকে না, তো সেই জন্য আমি এখানে তেলটাই ইউজ করছি। দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে এখানে অল্প একটু গরম মশলা। এখানে ভেজ গরম মশলা বা বাড়িতে থাকা গরম মশলা দিলেও হয়ে যাবে। আর এভাবে ঘরে থাকা 2-1টা মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। চাইলে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। তো আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। আর এইভাবে মশলার সাথে মাশরুমগুলো খুব ভালো করে কোট করে নিয়ে নিচ্ছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে তেল। তেলটা এখানে কিন্তু কম বেশি করেও দেওয়া যেতে পারে, তবে এই মাশরুম মশলা করাতে কিন্তু একটু তেল বেশি প্রয়োজন পড়ে, আর সেই জন্য খেতেও বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে জিরে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি, সেগুলো ভেজে নেব এখন। গ্যাসের ফ্লেম এখানে হাইতে রেখে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে আসে বা পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে সেই পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি এখানে লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব জলদি ভাজা হয়ে যায়। আর আমি এখানে 3-4টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা রান্না করতে করতে আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি একটা টমেটো আর আদা রসুন পেস্ট বানিয়ে নিয়েছি, সেগুলো একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। মানে খুব ভালো করে কষায় নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যায় সে পর্যন্ত এখানে একটু রান্না করে নিতে হবে। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ব্যাস। এখানে আর অন্য কোনো মশলা অ্যাড করবেন না। এবার খুব ভালো করে কষায় নিতে হবে, আর এভাবে কিছু সময় রান্না করে নিতে হবে। আর এখানে কিন্তু মাশরুম মশলাকে রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে দিলে হবে না, একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু বেশি সময়েরও প্রয়োজন পড়ে না। তারপরে এখানে 1 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে দিয়েছিলাম। 1 মিনিট পরে দেখুন মশলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এখানে 8-10টা কাজু বেটে নিয়েছি, মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবার মিশিয়ে দিচ্ছি। কাজুর পেস্টটা দিয়ে আরও 1 মিনিট রান্না করে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি করিন্ডার পাউডার ও গোলমরিচের গুঁড়ো। আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, তো সেই জন্য ঝালের জন্য অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর এভাবে কিন্তু আরও 2-3 মিনিট রান্না করে নিতে হবে। কাজুর পেস্টটা দিলে কিন্তু কড়ার নিচে লেগে যায়, তাই এটা কিন্তু অনবরত নাড়িয়ে একটু রান্না করে নিতে হবে। আর যখনই মশলা থেকে তেল রিলিজ হয়ে যাবে সেখানে দিয়ে দিতে হবে জল। আমি এখানে খুব বেশি জল ইউজ করছি না, 1 গ্লাসের থেকে 1/2 গ্লাস জল দিয়েছি। আর এই রান্নাটাকে করতে কিন্তু বেশি জলেরও প্রয়োজন পড়ে না, তবুও যদি আপনাদের বেশি গ্রেভি পছন্দ হয় তাহলে বেশি গ্রেভি দিয়ে রান্না করে নিতে পারেন। এবার তরকারিটা ফুটে আসলে এখানে দিয়ে দিতে হবে মাশরুম। আমি এখানে যে মাশরুমগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাশরুমগুলো একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এখানে ম্যারিনেটের সময় যখন লবণ দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে, আর মাশরুমগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো এবার সম্পূর্ণ মাশরুমগুলো দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। আর এই মাশরুম দিলে কিন্তু অনেকটাই নরম হয়ে যায়, তাই রান্না করার আগে দিয়ে মিশিয়ে নিলে হয়ে যাবে, নাহলে কিন্তু মাশরুমগুলো খেতে ভালো লাগবে না, একদম ওভারকুক হয়ে যাবে। এবার খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 2-3 মিনিট। লো ফ্লেমে রান্না করে নিতে হবে এখানে।
2 মিনিট রান্না করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আপনারা চাইলে কিন্তু কাসুরি মেথির বদলে এখানে করিয়েন্ডার লিভও দিয়ে দিতে পারেন। আর কাসুরি মেথি দিলে কিন্তু টেস্টটা ও গন্ধটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো হয়। আর গ্রেভিটা আমি বেশিক্ষণ এখানে রান্না করব না। যদি আপনারা বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিতে পারেন। আমি এখানে আরও 1 মিনিট রান্না করে নিচ্ছি। গ্রেভিটা একটু থিক করব, সেই জন্য আরও 1 মিনিট রান্না করে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর আমাদের কিন্তু মাশরুম মশলা করে একদমই তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে গ্রেভির কনসিস্টেন্সিটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মাশরুমগুলো কিন্তু একদম রান্না হয়ে গেছে পারফেক্টভাবে, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের মাশরুম কারি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর এটা কিন্তু খেতে যে ভীষণই ভালো আর এবং কম সময়ের মধ্যে হয়ে যায়। মাত্র 15 থেকে 20 মিনিট সময়ের প্রয়োজন পড়বে রান্নাটা করতে, আর খেতে তো অসাধারণ হয়।